আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আনালক শান্ত। আলহামদুলিল্লাহ আমরা আমরা আমন ধানের চারা বীজতলা থেকে উঠাচ্ছি, এগুলা খেতে নিয়ে রোপণ করব। আলহামদুলিল্লাহ আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চারা রোপণের আসলে ভালো একটা সময়, রোদ নেই, সুন্দর আবহাওয়া। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। চারাগুলো অত্যন্ত সুন্দর হয়েছে, সতেজ সবুজ, বেশি লম্বাও না বেশি খাটোও না, পরিমাণ মতো যতটুকু লাগে আসলে এতটুকু হয়েছে। চারা কাটার উপরে অনেকে চারা কাটিং করে রোপণ করেন, এগুলো কাটিং করার প্রয়োজন নেই, পরিমাণ মতো লম্বাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলো নিয়ে আমরা খেতে নিয়ে রোপণ করব। আসলে এখন বর্ষাকাল, আমন ধানের চারা রোপণের সময়। সকলেই এই সময় আসলে অনেক কৃষক ব্যস্ত সময় পার করছেন, তারা আমন ধানের চারা রোপণ করছেন। আলহামদুলিল্লাহ আমন ধানের চারা আমরা আসলে মাঠে এসেছি আজকে এগুলো রোপণ করতে। আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আসলে আমন ধানে খরচ অতটা বেশি না, তুলনামূলকভাবে কম, কারণ এই সময় বৃষ্টিপাত হয় বর্ষার সময়, বর্ষাকালে এই মুহূর্তে। এই ধানের তুলনায় আমন ধানে অনেকটা খরচ কম, পানি দিতে হয় না, প্রাকৃতিকভাবে এগুলো আসলে হয় এরকম। সার কিছুটা বেশি লাগে, আর এমনিতে আল্লাহ উপর থেকে আল্লাহ রহমত বর্ষণ করেন। আসলে আমন ধানে খরচ এই ধানের তুলনায় অনেকটা কম। এই কারণেই আসলে আমরা ধানের চারা রোপণ করতেছি। তা চারা রোপণ করার আগে এই সমস্ত ক্ষেত্রে আসলে সার দেওয়ার প্রয়োজন হয় না, কারণ মাটি অনেকটা উর্বর বা অতটা সার লাগে না আমন ধানে। কম সারেই আসলে আমন ধান চাষাবাদ করে দেয়। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।